সো হ্যালো বন্ধুরা, সবাইকে জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কয়েকটা পোস্টের ব্যাপারে, যেই ভ্যাকেন্সিগুলো তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে। তাই জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি তোমাদেরকে আপডেট দিতে। আমার দেখা অনেকেই তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো সবার কাছে একটাই আবদার, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমাদের অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো, সময় করে তোমরা সমস্ত ভিডিও দেখো এবং এইভাবে সাথে থাকো। এবং আমাদের এই চ্যানেল থেকে অনেক বন্ধুরা, অনেক ভাইরা বোনেরা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সাম বা পরীক্ষা ক্র্যাক করেছে। সো তোমরা চেষ্টা করো যে তোমরা অবশ্যই ভালোভাবে পারবে। চলো, আজকে যে আপডেটটা রয়েছে সেখানে বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার নেওয়া হচ্ছে গ্রেড 3 গ্রুপ বি, এবং স্কেল যেটা বলছে 32,100 থেকে 82,900 অব্দি। এছাড়া রয়েছে ইউডিসি, যেখানে তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে 7টা। এলডিসি, এখানে তোমার ভ্যাকেন্সি রয়েছে 32টা। সো অনেকগুলোই কিন্তু পোস্ট রয়েছে, এবং প্রসেস সার্ভার রয়েছে এখানে তোমার 6টা, গ্রুপ ডি রয়েছে 27টা। তো এবার বিষয় হচ্ছে যেই আপডেটগুলো যেগুলো হবে সেগুলো কিভাবে হবে, জবগুলোর কোয়ালিফিকেশান কী রয়েছে। প্রথম যে কোয়ালিফিকেশান রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে, এবং মাস্ট তোমাকে একটা 6 মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট 40 ওয়ার্ড পার মিনিট তোমার কিন্তু এখানে তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং 40 হচ্ছে তোমার হাতের স্পিড হতে হবে। এবং আনরিজার্ভদের জন্য 32 ইয়ার্স, এবং বাকিদের 35, 37 ইয়ার্স। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট, এবং কম্পিউটারে তোমার এখানে হাতের স্পিড চেয়েছে 80 ওয়ার্ড পার মিনিট, এবং টাইপ রাইটিংয়ের স্পিড এখানে বলা আছে, এবং এজ লিমিট অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু মাধ্যমিক পাস এবং কম্পিউটার ট্রেনিং তোমার এখানে সার্টিফিকেট চাইছে। কম্পিউটার অপারেশনে তোমার হাত ভালো থাকতে হবে, এবং এজ লিমিট 40 ইয়ার্স আর 43, 45 ইয়ার্স। গ্রুপ ডি যেটা রয়েছে ক্লাস 8 পাস, ওকে। এবং যারা মাদ্রাসা থেকেও পড়বে তাদের জন্য কিন্তু এখানে কোনো অসুবিধে নেই, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। 40, 43, 45 ইয়ার্স। আর পিওন নাইট গার্ড যেগুলো রয়েছে তাদের কিন্তু 8 পাস। তো সবার জন্যই কিন্তু মোটামুটি এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো তোমাদের এখানে ভাবার কিছুই নেই। এবারে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে, না করবে কী, সেটাকে আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি। তো এবারে যারা চ্যানেলে নেই তোমরা, তারা কিন্তু চ্যানেলে জয়েন করেছো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে এক্সামিনেশান হবে, বলা হচ্ছে যেগুলো ইংলিশ স্টেনোগ্রাফার 100 মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে, এবং 1.5 আওয়ার টাইম দেওয়া হবে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। এবারে যারা কোয়ালিফাই করবে স্ক্রিনিং টেস্ট, তারা কিন্তু ফেজ 2 আর ফেজ 3 জন্য তাদের কিন্তু ডাকা হবে। এবার ফেজ 2তে কী হবে, ডিকটেশন, ট্রান্সক্রিপশন। ফেজ 3 কী হবে, এগুলো সব কিন্তু নোটিশে বলে দেওয়া রয়েছে। ইউডিসির জন্য কী রয়েছে, 100 মার্কস, এখানেও কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। মেন এক্সামিনেশন 2 আওয়ার্সের হবে। আর এলডিসি যারা রয়েছে তাদের কী বলছে, 100 মার্কসের 1 মার্ক করে হচ্ছে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। সো তোমরা পারবে চেষ্টা করলে। আর সার্ভারের ক্ষেত্রে সেগুলো বলা রয়েছে ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। সো এইভাবেই কিন্তু পোস্টগুলো বলে দেওয়া রয়েছে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। তো এবারে বিষয় হচ্ছে যে কতটা অ্যাপ্লিকেশান চার্জ রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, যেটা জেনারেলদের ক্ষেত্রে আমি বলছি। ইউডিসির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 600 টাকা প্লাস, লোয়ার ডিভিশনে 500 টাকা, এবং এসসি এসটি অফিসে তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। এবারে কি করতে হবে অ্যাপ্লাই করার জন্য, নর্থ দিনাজপুর dcourse.gov.in এখানে যেতে হবে, এবং তারপরে যেভাবে তোমরা অ্যাপ্লাই করছো সেখানে কিন্তু সব ডিটেলস দেওয়া থাকবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো থাকতে হবে। তোমার হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আর এবং এটা কিন্তু তোমার মাস্ট।
লাগবে, সিগনেচার কিন্তু এখানে লাগছে। এজ প্রুফ টুপ যা রয়েছে তোমাদের কিন্তু সেগুলো দেখাতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। এবারে আমরা চলে যাই যে কি আপডেট, নোটিশটা কী রয়েছে একবার দেখে নিই আমরা। নোটিশ বলছে স্টার্টিং কবে থেকে শুরু হয়েছে, 27 তারিখ থেকে চলবে 20 তারিখ অবধি। অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল Indian citizens are invited for preparation of separate panels to fill up the existing and expected vacancies. উত্তর দিনাজপুরে কিন্তু এটা নেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা। ওকে, দেখে নাও সবাই, দেখে নিয়ে কিন্তু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের এটাই হেল্প হবে। থ্যাংক ইউ সবাইকে। আর এখানে দেখো নোটিশটা কিন্তু বলা আছে ডেটেড 25th ডে অফ জুলাই 2024। থ্যাংক ইউ সবাইকে।